আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমাদের ডেইলি ফুড অ্যান্ড কুকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যা যা রান্না করছি তা শেয়ার করার জন্য চলে এসেছি। আজকে খুবই সিম্পল দুটি পদ রান্না করেছি, কাসকি মাছের চচ্চড়ি এবং ডাল চচ্চড়ি। তো কীভাবে রান্না করছি তা চলুন দেখি। প্রথমে কাসকি মাছ রান্না করছি, তাতে আমি কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ ভেজে নিয়েছি। তাতে সব ধরনের মশলা যেমন আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদ মরিচ গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর তাতে কিছুটা আলু কুচি দিয়েছি এবং সেটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। তারপর তাতে পরিমাণ মতো পানি দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুটা সময় ঢেকে হালকা সিদ্ধ করে নিয়ে তাতে পানি দিয়ে মাছগুলো ছড়িয়ে দিচ্ছি। ভালোভাবে মাছগুলো ছড়িয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নেওয়ার পর তাতে পরিমাণ তো টমেটো কুচি দিতে হবে। তারপর তাতে মরিচ ফালি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। তারপর একটু সামান্য পানি কমে আসলে সেটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর তাতে ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে আমাদের মাছটা কমপ্লিট। তারপর আমি আরেকটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে ডালের চচ্চড়ি। তো দেখুন কীভাবে ডালটা রান্না করছি। প্রথমে পেঁয়াজটা স্বাভাবিকভাবে পেঁয়াজ রসুনটা ভেজে তাতে কিছুটা বাটা মশলা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তাতে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো স্বাভাবিকভাবে দিয়ে পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর তাতে ভালোভাবে মশলাটা কষানোর পর ডালগুলো দিয়ে দিতে হবে। তারপর ডালটা নেড়ে চেড়ে তাতে টমেটোগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে পানি দিয়ে ভালোভাবে উতরিয়ে নিতে হবে। তারপর ভালোভাবে ডালটা হয়ে আসলে তাতে মরিচ কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে উঠিয়ে নিতে হবে। তারপর রেডি আমাদের আজকে দুটি রান্না। তো কেমন লাগলো আপনাদের